ঐক্যবদ্ধ শিক্ষার জোট কিংবা যেটাকে আমরা শিবির সমর্থিত জোট বলছি, তাদের বিগত 1 বছরের কাজ। তাহলে শিক্ষার্থীরা মনে করছে যে কিছু কিছু মানুষ আসলে শুধু ইশতেহারই দিয়েছে, অন্য প্যানেলগুলো তারা বলছে আমরা সেটা করব, অর্থাৎ ভবিষ্যৎকালীন ক্রিয়া। আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইউনিকনেসটা ছিল তারা অলরেডি করে দেখিয়েছে যে আপনি যে শুধু বলছেন যে আমরা করব কিন্তু বিগত 1 বছর আপনি সময় পেয়েছেন অথচ কিছু করে দেখাননি। আমাদের অনেস্টি এবং আমাদের যে প্রুফ অফ ওয়ার্কস সেটা অলরেডি শিক্ষার্থীদের কাছে পরিষ্কার ছিল। সে জায়গা থেকে শিক্ষার্থীরা আমাদের উপর অন্য প্যানেলের থেকে বেশি আস্থা রেখেছে। ছাত্র শিবিরের কাজের বড় একটা জায়গা হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজ। এর আগে যদি দেখেন তাহলে হলে শিক্ষার্থীরা যখন গরমের মধ্যে ঠান্ডা পানির জন্য আবেদন জানিয়েছিল, তখন আমরা আমাদের জায়গা থেকে আমাদের ব্যক্তিগত ফান্ডিং থেকে আমরা ওয়াটার ফিল্টার সেগুলো স্থাপন করেছি। তারপর যখন প্রাথমিক মেডিসিনের প্রয়োজন হচ্ছিল, প্রত্যেকটা হলে আমরা ফার্স্ট এইড বক্স দিয়েছি। এর বাইরেও অনেক শিক্ষার্থীদের আসলে ইকোনমিক হেল্প প্রয়োজন হচ্ছিল, কারো টিউশন প্রয়োজন হচ্ছিল, কোচিংয়ের ইকোনমিক সেবা প্রয়োজন হচ্ছিল। তো শিক্ষার্থীদের প্রত্যেকটা সংকটে আসলে আমরা আমাদের জায়গা থেকে থাকার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা খুব সহজে কানেক্ট করতে পেরেছে যে কারা শুধুমাত্র ইলেকশন বেসিসে কাজ করছে আর কারা সব সময় শিক্ষার্থীদের পাশে থেকেছে। ছাত্র শিবির আসলে যেহেতু রেসপন্সিবিলিটি নিয়েছে শিক্ষার্থীদেরকে, আমরা একটা নতুন এবং স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। এই স্বপ্নের ক্যাম্পাসটা ঠিক কেমন হবে, ক্যাম্পাসটার চিত্রায়নটা যদি আমি করি তাহলে দেখবেন যে এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো নিয়ে কোনো সংকট থাকবে না, এক। আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষার্থীরা এখানে অনার্স মাস্টার শেষ করার পরে সবচেয়ে একটা বড় জায়গা থাকে তাদের এমপ্লয়মেন্ট সমস্যা। তো এই এমপ্লয়মেন্ট সমস্যা আমরা কীভাবে নিরসন করতে পারি সেটা নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা ছিল। সে আলোচনার প্রেক্ষিতে আমরা দেখলাম যদি আমরা ইন্ডাস্ট্রির সাথে সমন্বয় করতে পারি তাহলে আমাদের এই এমপ্লয়মেন্ট সমস্যাটা অনেকখানি সমাধান করা যাবে। তো আমরা ইতিমধ্যে অনেকগুলো কোম্পানির সাথে বসেছি এবং তারা আমাদেরকে কর্ডিয়ালি ওয়েলকাম করেছেন। আমরা আশা করছি খুব দ্রুতই জব ফেয়ার বলেন, রিসার্চ ফেয়ার বলেন এবং একই সাথে এমপ্লয়মেন্টের যে আদার্স সুবিধাগুলো সেগুলো নিয়ে কাজ করতে পারবো। আমাদের মনোযোগের জায়গাটা থাকবে শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন, যেমন আবাসন সংকট কীভাবে নিরসন করা যায়, খাদ্যের সমস্যাটাকে কীভাবে একটা সাস্টেইনেবল সলিউশনের দিকে নেওয়া যাওয়া যায়, তারপর শিক্ষার্থীদের যে গবেষণা কেন্দ্রিক সমস্যাটা রয়েছে, একাডেমিক যে সমস্যাগুলো ফেস রয়েছে এগুলোকে আমরা প্রায়োরিটি দিব। একই সাথে একটা বিষয় আমরা করার চেষ্টা করব, সেটি হচ্ছে যে বিষয়গুলো সরাসরি শিক্ষার্থীদের পার্সোনাল লাইফের সাথে রিলেটেড সেই বিষয়গুলোকে আমরা বেশি প্রাধান্য দিব। যেমন ধরেন রিডিং রুমে আপনি পড়াশোনা করেন, এই পড়াশোনাটাই তো বিশ্ববিদ্যালয় লাইফের ভিত্তি। তো এই পড়াশোনা করতে গিয়ে আপনি যদি আসলে কমফোর্টেবল ফিল না করেন সে জায়গায়, তাহলে আপনার পড়াশোনায় মনোযোগ বসানো কষ্টকর। তো রিডিং রুমগুলোকে কীভাবে আরও লুক্রেটিভ করা যায়, আরও বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। অর্থাৎ আমাদের কাজের অগ্রাধিকার থাকবে শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজনগুলো। ধাপে ধাপে আমরা যে ইশতেহারগুলো দিয়েছি 36টা যে সংস্কার প্রস্তাবনা সেগুলো আমরা ইনশাআল্লাহ 1 বছরে করতে পারবো বলে আমরা আশাবাদী। তো সে জায়গা থেকে 1 বছরে আমাদের যে দায়িত্বের সময়, এই দায়িত্বের সময়ে যেন শিক্ষার্থীরা ওই কর্পোরেট যে স্কিলগুলোর প্রয়োজন হয়, অর্থাৎ 21 শতকের জন্য যে প্রয়োজনীয় স্কিলগুলো, সেই স্কিলগুলোতে কীভাবে শিক্ষার্থীদেরকে পারদর্শী করা যায় সেটি নিয়ে আমাদের কাজ থাকবে আর কি ইনশাল্লাহ। ছাত্র শিবিরের জায়গা থেকে যারা বিলিভ করি সেটা হচ্ছে লিডারশিপ একটা অর্গানিক জিনিস। সেখানে আপনাকে ধরে বেঁধে তৈরি করার কিছু নেই। আপনি মাঠে আপনার যোগ্যতা, আপনার দক্ষতা প্রুফ করেই আপনি লিডার হয়ে ওঠেন এবং এটাই কিন্তু লিডারশিপ হওয়ার একটা প্রক্রিয়া আর কি। তো সে জায়গা থেকে ছাত্র শিবিরের এখন যারা প্যানেলে রয়েছে অথবা প্যানেলের বাইরে যারা নির্বাচিত হতে পারেননি, সবারই সুযোগ আছে তাদের যোগ্যতা দক্ষতার প্রমাণ করে শিক্ষার্থীদের যে আস্থা সেটি অর্জন করে আগামীতে নির্বাচন করার আর কি। তো ছাত্র শিবির সবসময় শিক্ষার্থীদের পারসেপশনটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, শিক্ষার্থীরা কাকে লিডার মনে করছে। এবার যদি আপনি আমাদের প্যানেলের দিকে তাকান তাহলে দেখবেন যে আবু সাদিক কায়েম ভাই ভিপি পদপ্রার্থী ছিলেন। তো উনি জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে প্রায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তোমার কন্ট্রিবিউশন ছিল। একই সাথে 5 আগস্ট পরবর্তী যে নতুন ধারা রাজনীতির কথা আমরা বলেছি সেখানে তার একটা বিশাল কন্ট্রিবিউশন ছিল। অর্থাৎ ডাকসুতে উনি ভিপি হওয়ার আগেই কিন্তু শিক্ষার্থীরা ওনাকে লিডার হিসেবে অ্যাকসেপ্ট করেছে। তো সে জায়গা থেকে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যিনি আগামী নির্বাচন পর্যন্ত তার লিডারশিপ কোয়ালিটি দিয়ে শিক্ষার্থীর আস্থা অর্জন করতে পারবে, ছাত্র শিবির তাকেই মনোনয়ন দিবে। আমরা নির্বাচনের আগে এক একজন এক এক প্যানেলে ছিলাম, এক একজনের মতাদর্শ এক এক রকম ছিল। যখন আমরা নির্বাচিত হয়ে ডাকসুর কার্যকরী সদস্য হয়েছি তখন আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে আমরা ডাকসুর এখন নির্বাচিত প্রতিনিধি। সেই জায়গা থেকে অতীতের যত কিছু ছিল সব কিছুকে আমাদের মুছে ফেলতে হবে। শুধুমাত্র ডাকসুর প্রতিনিধি হিসেবে শিক্ষার্থী বান্ধব কাজে আমাদের সবার কোলাবোরেশন থাকবে এবং এই কোলাবোরেশনের মধ্য দিয়ে আমরা আসলে একটা টিম হয়ে কাজ করতে চাই। সো সবাই এই জায়গায় একমত হয়েছে, আমাদের দিক থেকে আমরা একমত এবং আরও বাইরে যারা ছিল তারাও এই জায়গায় খুব কমফোর্টেবলি একমত হয়েছে যে আসলে আমাদের অতীতের যা কিছু ছিল প্যানেল, দল, মতাদর্শ সব কিছু ভুলে আমরা একসাথে কাজ করতে চাই। সো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বিউটি, যে মতাদর্শেরই হোক না কেন যখনই তারা ম্যান্ডেট পেয়ে নির্বাচিত হয়েছে সবাই এক কাতারে এসে কাজ করতে প্রস্তুত।